নির্বাচন করে আমাদের উপরে শাসন চালিয়ে যাচ্ছে। সেই তারাই এখনো আমাদের ইউনিয়নটা শাসন চালিয়ে যাচ্ছে। তারা এখন বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। 23শে এপ্রিল বেলা 4:30-4:30 মধ্যে আতঙ্কিতভাবে তারা বোমা গোলা বারুদ নিয়ে হামলা করেছে, এটা আপনারা সবাই জানেন এবং আপনারা দেখেছেন। তারই প্রতিবাদে এই পাখি অবিলম্বে গ্রেপ্তার এবং তাকে বহিষ্কারের দাবিতে আজ আমাদের মানববন্ধন। এবং আমাদের যে শ্রমিকরা এখনো হাসপাতালে ভর্তি আছে, আমাদের অনেক শ্রমিক এখনো হাসপাতালে ভর্তি আছে, তাদের জন্য এই মানববন্ধন। এবং আমাদের ইউনিয়নের সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাই। এই আমলের দোষদের থেকে বাঁচার জন্য সে যেই আসুক না কেন, আমরা তাকে মেনে নেব। সে যে শ্রমিক আসুক, যে নেতা হোক, তাকে আমরা মেনে নেব। শুধু আমরা চাইছি আমাদের ইউনিয়ন থেকে এই আমলের দোষদেরকে হটাতে এবং সুষ্ঠু সুন্দর আমাদের শ্রমিকদের একটা ন্যায্য নেতা আমরা চাইছি। এই আমাদের দাবি। আমি রাজশাহী জেলা মডেল শ্রমিক ইউনিয়নের সাধারণ একজন শ্রমিক। স্বৈরাচারের দোসরেরা লুট করে গেছে, এখনো লুটেরা বসে আছে। এই লুটেদের লুটেদের কাজই হচ্ছে লুটে নেওয়া। শ্রমিকের ভাগ্যে কিছুই জুটে না, শ্রমিকেরা কিছুই পায় না, শ্রমিকরা নিপীড়িত। 21 তারিখে আমরা জানলাম না, আমাদের মাঝে যারা নেতৃত্ব দিত তারা ওদের সাথে মীমাংসা করে। আমরা জিজ্ঞাসা করতে এলাম যে কি মীমাংসা করলেন, তারা বলে যে তোদেরকে কি বলতে হবে, আমাদের বলবেন না। সমস্যা তো আমাদের নিয়ে, আমাদের কেন বলবেন না? তিনি বলেন তোদেরকে কি বলতে হবে, আরো নানান ধরনের গালাগালিজ করে, মারধর করে। আমরা সে প্রেক্ষাপটে রাস্তায় নেমেছি। রাস্তায় নামার পরে আমরা সুষ্ঠুভাবে কর্মবিরতি, সব শ্রমিক ভাই মিলে আমরা কর্মবিরতি দিই। তারা 23 তারিখে বিকেল 5টায় পাখি গ্রুপ আদার্স গুন্ডা বাহিনী নিয়ে আমাদের শ্রমিকদের ককটেল বিস্ফোরণ, গোলাগুলি, বোমাবাজি এগুলা করে। আমরা সাধারণ শ্রমিক তো এগুলা চাই না। আমরা দাবি জানাইছিলাম যে তাদেরকে আবার একটা সংবাদ সম্মেলন করে তাদেরকে গ্রেপ্তারের ইয়াতে, তাদেরকে গ্রেপ্তার করেনি। শুনলাম প্রশাসন নাকি গ্রেপ্তার করে জারি চাপে হোক আবার ছেড়ে দিছে। তাহলে আমরা সাধারণ শ্রমিক কার কাছে যাব? এই মূল্য তো আমরা বিচারের দাবিতে, আমাদের ইউনিয়নের ভালো একটা পরিবেশের দাবিতে, আমরা ইউনিয়নের একটা নির্বাচনের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। সেই উদ্দেশ্যে আমাদের রাজশাহী 2 আসনের মন্ত্রী মাননীয় মিজানুর রহমান মিনু ভাই আমাদের শ্রমিক ভাইদেরকে কথা দিয়ে গেছে, রাজশাহীর শান্তির শহর অশান্তি যারা সৃষ্টি করেছে, যারা বোমাবাজি করেছে, যারা পিস্তল নিয়ে শ্রমিকের মাঝে গুলি ফুটিয়েছে, যারা অন্যায়ভাবে শ্রমিককে আঘাত করেছে, এবং মিনু ভাই তাদেরকে বলেছে যে আপনাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব। আপনাদের যারা 17 বছর ধরে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মারা, তাদের বিরুদ্ধে এবং আমাদের দল থেকেও তারা বলেছে শ্রমিকরা যেটা সুষ্ঠু সমাধান চায় সেই সমাধান আমি আপনাদেরকে দেবো, আপনারা আর কোনো কিছু করবেন না। আমি জানি না যে এখানে তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। শ্রমিকের দাবি একটাই, 17 বছর ধরে নির্বাচন হয়নি এই পরিবহন সেক্টরে। এই শ্রমিকের দাবি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং এই রাজশাহী শহরকে শান্তি চাই। যারা অশান্তি করেছে তাদের